হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। তো আজকে আমরা ভারতের সংবিধান সম্পর্কে জানবো। তো আজকে আমরা ভারতের সংবিধানের যে বৈশিষ্ট্যগুলি সে সম্পর্কে আজকে আমরা জানবো। তোমরা জানো তো নিশ্চয়ই যে ভারতের সংবিধান বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান। দেখিনি যে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি কি কি। ভারতের সংবিধানের প্রথম বৈশিষ্ট্য যদি আমরা বলি, অবশ্যই যে লিখিত সংবিধান হচ্ছে ভারতের প্রথম বৈশিষ্ট্য, লিখিত সংবিধান। যে অবশ্যই প্রত্যেক দেশে কি সংবিধান রয়েছে, সেটা লিখিত বা অলিখিত আছে। তো আমাদের ভারতবর্ষের সংবিধান হচ্ছে বিশ্বের সব থেকে বড় লিখিত সংবিধান এবং এটি অনেক বিষয়বহুল এবং অনেক বড় সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। দ্বিতীয় যে বৈশিষ্ট্য, সেই দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা দেখব যে ভারতীয় সংবিধানে একটি কি রয়েছে, প্রস্তাবনা রয়েছে। কি রয়েছে? প্রস্তাবনা রয়েছে। অর্থাৎ প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের ভূমিকা বলা হয়, মুখপাত্র বলা হয়। এবং এই প্রস্তাবনায় বলা আছে, ভারত রাষ্ট্রকে একটি বলা আছে যে ভারত রাষ্ট্র একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়েছে ভারতকে। সোভেরিন, সোশ্যালিস্ট, সেকুলার, রিপাবলিক, ডেমোক্রেটিক বলা হয়েছে ভারতকে। এরপর যদি আমরা দেখি, ভারতীয় সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সংবিধানের প্রাধান্য, ভারতীয় সংবিধানে কি সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠিত হচ্ছে। অর্থাৎ যে ভারতীয় সংবিধান, এই সংবিধান কিন্তু দেশের প্রধান এবং সর্বোচ্চ আইন এবং সরকারের যাবতীয় যে তোমার ক্ষমতার উৎস হচ্ছে এই সংবিধান। এরপর যদি আমরা দেখি যে পরবর্তী বৈশিষ্ট্যটা, অবশ্যই সেটা হচ্ছে কি যে এক নাগরিকত্ব। এক নাগরিকত্ব অর্থাৎ ভারতীয় সংবিধানে একটি মাত্র নাগরিকত্বের কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র সমস্ত, অর্থাৎ এখানে কেন্দ্র এবং রাজ্যের হাতে কি অবশ্য ক্ষমতা বন্টন করা হয়েছে যুক্তরাষ্ট্রের ন্যায়। এরপর যদি আমরা দেখি যে ভারতবর্ষে কিন্তু একটি যুক্তরাষ্ট্রীয় আদালত রয়েছে। কি রয়েছে? যুক্তরাষ্ট্রীয় আদালত, যুক্তরাষ্ট্রীয় আদালত রয়েছে। অর্থাৎ তোমরা জানো যে ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট, হচ্ছে ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত। এরপর দেখি যে ভারতে পার্লামেন্টারি, কি বললাম, ভারতে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রয়েছে। রয়েছে ভারতে পার্লামেন্ট রয়েছে, অর্থাৎ পার্লামেন্টারি ব্যবস্থা ভারতবর্ষে রয়েছে। এই আমাদের ভারতবর্ষের যে পার্লামেন্ট, এটি কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষের তুলনায় নিম্ন কক্ষটি আছে, সেটি অধিক শক্তিশালী। তো এরপর দেখি যে ভারতবর্ষের যে আরেকটি বৈশিষ্ট্য সংবিধানের, ভারতের সংবিধানে, সেটি হচ্ছে কি যে এখানে মৌলিক অধিকার রয়েছে। কি রয়েছে? নাগরিকদের জন্য, ভারতের নাগরিকদের জন্য মৌলিক অধিকার রয়েছে 12 থেকে 35 নম্বর ধারায়। এবার যদি আমরা দেখি যে রাষ্ট্র পরিচালনার জন্য নির্দেশমূলক নীতিও রয়েছে এই ভারতীয় সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য। বললাম নির্দেশমূলক নীতি, অর্থাৎ ডিপিএসপি যাকে বলা হয় ইংলিশে, ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ঠিক আছে। এরপর যদি আমরা দেখি যে ভারতীয় সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কি, এই বৈশিষ্ট্যটা হচ্ছে যে মৌলিক কর্তব্য রয়েছে নাগরিকদের উদ্দেশ্যে। 11টি মৌলিক কর্তব্য রয়েছে ভারতীয় সংবিধানে। মৌলিক, কি বললাম, মৌলিক কর্তব্য। অবশ্যই এটি সোভিয়েত রাশিয়ার অনুকরণে করা হয়েছিল বা নিয়ে আসা হয়েছে। এবং ভারতীয় সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বিশ্ব শান্তির আদর্শ। অর্থাৎ ভারত সবসময় কি সৌভ্রাতৃত্ব এবং বিশ্ব শান্তির পথে কি হেঁটে চলেছে। ভারতীয় সংবিধান অংশত সুপরিবর্তনীয় এবং অংশত দুষ্পরিবর্তনীয়। এবং তোমাদের জানা দরকার যে যুক্তরাষ্ট্রীয় যে তোমার সংবিধান রয়েছে, যে যুক্তরাষ্ট্রীয় সংবিধান কিন্তু দুষ্পরিবর্তনীয় হয়। এবং
যে ভারতে যে বিচার বিভাগীয় স্বাধীনতা হচ্ছে কি ভারতীয় সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য।